কথায় আছে বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর, রাখে হরি মারে কে। তো আমার কাছে একটা লেখা এসছে, সোশ্যাল মিডিয়াতে আমি পেয়েছি যে এই যে আমেরিকার যিনি প্রাক্তন প্রেসিডেন্ট ছিলেন ডোনাল্ড ট্রাম্প, উনি 2-3 দিন আগে একজন বন্দুকবাজের কাছে অ্যাটাক হয়েছেন। তো সেখানে সবাই বলছে যে হয়তো তাকে প্রভু জগন্নাথ দেবেই বাঁচিয়ে দিয়েছেন। তো এটার যে মূল লেখাটা সেইটা আমি আপনাদের পড়ে একটু ভিডিও আকারে বানিয়ে আপনাদের সামনে তুলে ধরছি। এখানে লেখা আছে, জগন্নাথই বাঁচিয়ে দিলেন মিস্টার ডোনাল্ড ট্রাম্পকে। অবাস্তব, আকাশকুসুম, হাস্যকর মনে হলেও ট্রাম্প ঘনিষ্ঠ মহলের এই ফিসফাস সোচ্চারে শোনা যাচ্ছে। এখন গোটা আমেরিকা জুড়ে এই কিছুক্ষণ আগে ইসকন থেকেও জানালো, ঠিক এটা ঐশ্বরিক হস্তক্ষেপ হয়তো। কথায় আছে, নীল মাধবকে যে 1% কিছু করে, 1% কিছু করে, নীল মাধব মানে ভগবান শ্রীকৃষ্ণ জগন্নাথ দেব, তাকে 1000% ফিরিয়ে দেয়। জগন্নাথের জন্য ঠিক আজকের দিনে 48 বছর আগে ট্রাম্প, এই ডোনাল্ড ট্রাম্প যা করেছিলেন, তার 48 বছর পর জগন্নাথ হয়তো তা ফিরিয়ে দিলেন ডোনাল্ড ট্রাম্পকে। এগুলো কিন্তু আমার কথা নয়, এগুলো যে আমেরিকার যে ইস্কন মন্দির সেখান থেকে তারা এই লেখাটা লিখেছে এবং সোশ্যাল মিডিয়ায় এটা এখন ঘোরাফেরা করছে। তো পরের লেখা, আমেরিকায় মহাপ্রভু জগন্নাথের প্রথম রথযাত্রা 1976 সালে নিউ ইয়র্কের রাস্তায় শুরু হয়েছিল। 1976 সালে শুরু হয়েছিল। তৎকালীন 30 বছর বয়সী উদীয়মান এক রিয়েল এস্টেট ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্পের সাহায্যে, তখনও ট্রাম্প জগন্নাথ বা কে, কিছুই কি বস্তু সেটা ট্রাম্প কিন্তু তার মাথা মুন্ডু কিছুই বুঝতেন না। কিন্তু সেই সময় যারা ছিলেন তারা বলেন, ট্রাম্প হঠাৎই রাজি হয়ে যান এক হিন্দু গডের কে নিয়ে তাকে কিছু বানানোর জন্য। নিজের গোডাউনের জমি পর্যন্ত দিতে তিনি দ্বিধাবোধ করেননি। ইস্কনের রথযাত্রা ফান্ডিং করতে, রথের দিন পুলিশ ও পুরসভার পারমিশনের ব্যবস্থা করতে সেদিনও জগন্নাথ দেবের ভক্তরা কিছুটা অবাক হয়েছিলেন। সব খাপে খাপে সুষ্ঠুভাবে হয়ে যাচ্ছে দেখে এটাও তারা ঐশ্বরিক হস্তক্ষেপ ছাড়া কিছু ভাবতে পারেননি। আজ হয়তো চেষ্টা করছে 2-2 করার। এটা ডোনাল্ড ট্রাম্পের জন্যই হয়েছিল। তো আমেরিকার বুকে প্রথম রথযাত্রার আয়োজন সহজ ছিল না। রাস্তায় রথ তৈরি করার অনুমতি পর্যন্ত ওখানকার প্রশাসন দেয়নি। কিছু হিন্দু সাধুকে কেউ উঠোন বা জমি ছাড়তে পর্যন্ত রাজি হয়নি। রথ বানানো হলেও সেটা টানার পারমিশন পর্যন্ত নেই। আর পুলিশ রাস্তায় এরকম গাড়ি যার ইঞ্জিন নেই সেটা কিভাবে চালানো হবে, কেই বা এর ড্রাইভার, কোন গিয়ারে চালাবে, সেসব প্রশ্নে কাহিল করে দিয়েছিল সেখানকার সাধুদের। এদের তখন কে বোঝাবে এক সুপার কারের ড্রাইভারের নাম যে ভগবান শ্রীকৃষ্ণ, ইঞ্জিনের নাম দারু ব্রহ্ম বস্তু, টেনে নিয়ে যাবে এই মহাবিশ্বের সমস্ত শক্তি, সেটা কিন্তু কেউ জানতো না। বড় বা হুমরা চোমরা কারোর চিঠি না থাকলে আমেরিকা সরকার এইভাবে বলবে না। তো ভক্তরা সম্ভাব্য প্রতিটি ব্যক্তির দরজায় করা নাড়ল, কিছুই হলো না। কিছুজন এড়িয়ে গেল, কেউ পাত্তাই দিল না, কেউ চাঁদা দিতে হবে শুনে দরজা বন্ধ করে পিছিয়ে গেল। তখন আশার আলো হয়ে আবির্ভূত হলেন একজন মানুষ, তার নাম মিস্টার ডোনাল্ড ট্রাম্প। ইস্কনের কয়েকজন জয় জগন্নাথ বলে হাতে মহাপ্রসাদ নিয়ে চললেন
ট্রাম্পের সঙ্গে দেখা করতে। ইতিমধ্যেই প্রতি ধাপে তাদের শুনতে হয়েছে, মানে যেহেতু তারা ট্রাম্পের কাছে যাচ্ছে, কেন ট্রাম্প হলেন একজন মুডি মানুষ, তাই শুনতে হচ্ছে ট্রাম্প মুডি। ট্রাম্প দু লাইন শুনেই হয়তো বেরিয়ে যেতে বলবেন। ট্রাম্প পাক্কা ব্যবসায়ী, এগুলো ওখানকার মানুষরা আর কি বলছেন। 1 টাকাও ছাড়বেন না উনি। তবে আশ্চর্যভাবে ট্রাম্প পুরো ব্যাপারটা শুনলেন, মহাপ্রসাদ একটু একটু করে খুঁটে খুঁটে মুখে তুলে খেলেন, খুঁটিয়ে খুঁটিয়ে দেখলেন জগন্নাথ, বলরাম, সুভদ্রার ছোট্ট বিগ্রহ যে সাধুরা তার বাড়িতে নিয়ে গেছিলেন তাকে। তারপর হুট করেই কি মনে করে পারমিশন দিলেন নিজের যে রেল ইয়ার্ডের জমি রথ বানানোর জন্য ব্যবহার করতে। শুধু তাই নয়, দিলেন ভালো মতো একটা বিশাল অর্থ। কথা বললেন সুষ্ঠুভাবে যাতে রথযাত্রা সম্পন্ন করা যায়। অবাক করার ব্যাপার, নিউ ইয়র্ক প্রশাসনও রথ তৈরি হতে দেখে কৌতূহল বোধ করে টানা নজর রাখলেন দিনের পর দিন। পারমিশনও দিয়ে দিল। 1962 সাল থেকে নিউ ইয়র্কের ওই যে রাস্তাটা ছিল, নতুন প্যারেডের অনুমতি দেওয়ার যুদ্ধে মেয়রের আদেশ ছিল। মেয়র ঠিক আজকের দিনে 48 বছর আগে অনুমতিপত্রে সই করে দিলেন। আর যে পুলিশ বুঝেই উঠতে পারেনি এটা কি কার রেসিং হবে, ড্রাইভারকে কেন এতজন একটা নন মোটরাইজ গাড়িকে টেনে নিয়ে যাবেন, তারা ওদিকে দাঁড়িয়ে সেই নিরাপত্তা দিয়ে জগ্গু দাদাকে শুধু একবার তাকিয়ে দেখছিলেন। পুলিশ প্রশাসন হাসি মুখে কাগজপত্রে সই করে বলেছিলেন, আমি জানি না